কোরআনের পক্ষে থাকার কারণে জেলে থাকতে হয়েছে। তিনি চুরি করে জেলে যান নাই, তিনি ডাকাতি করে জেলে যান নাই, তিনি ধর্ষণের মামলা নিয়ে জেলে যায়নি, তিনি খুনির মামলা নিয়ে জেলে যায়নি, তিনি দেশের থেকে কোনো কিছু চুরি ডাকাতি। বাংলাদেশের 10 জন নাম করা আলেমের ভিতরে তিনি একজন। এই শায়েখকে আরো দীর্ঘ হায়াত দান করুন, তিনি যেন জাতির জন্য আরো গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন, আল্লাহ সে তৌফিক দান করুন। শুধুমাত্র কেবলমাত্র কোরআনের পক্ষে থাকার কারণে জেলে থাকতে হয়েছে। তিনি চুরি করে জেলে যান নাই, তিনি ডাকাতি করে জেলে যান নাই, তিনি ধর্ষণের মামলা নিয়ে জেলে যায়নি, তিনি খুনির মামলা নিয়ে জেলে যায়নি, তিনি দেশের থেকে কোনো কিছু চুরি ডাকাতি করে দেশে জেলে যায়নি। শুধুমাত্র কোরআনের পক্ষে হক কথা বলার কারণে জেলে থাকতে হয়েছে। আল্লাহ পাক তাকে সহ সব আলেমের পরে রহমত নাজিল করুন, সকলে বলুন আমিন। দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় সব দলের নেতা এখানে আছে। আল্লাহ শুকরিয়া, আমরা তো এরকমই চাই, আমরা তো এরকমই চাই। দেশে রাজনীতি থাকবে, দেশে একটা মত পথ থাকবে, কিন্তু আমরা কেউ কারো শত্রু নয়, আমরা সকলে ভাই ভাই। যদি আজকে এই অবস্থান আমরা গড়ে তুলতে পারতাম, তাহলে মিথ্যা মামলায় কোনো লোক জেলে যেত না। এই অবস্থা যদি আমরা গড়ে তুলতে পারতাম, বিনা কারণে আমার সন্তানের লাশ রাস্তায় পড়ে থাকতো না। আমরা যদি এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ধরে রাখতে পারি, একজন আরেকজনের কাঁধের পরে কুরআন দিয়ে কোপ পারবে না। এই তো জাতি চায়, কথা বলেন ঠিক না ঠিক? সকল নেতৃবৃন্দ এবং উপস্থিতদেরকে নিয়ে সালাম বিনিময় হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে আজকের এই মাহফিলে কবুল করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? সবাই মিলে বলুন তো, খুশি না বেজার? খুশি হয়ে থাকেন তাহলে শুকরিয়া আদায় করবেন কার? সবাই মিলে বলুন, শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী, আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদী নালা আছে, খাল বিল আছে, পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ আছে সব গাছগুলো যদি কালি হয়ে যায়, আর পৃথিবীতে যত কাগজ আছে সব কাগজগুলো যদি, সব পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, এই সমান্তরাল পৃথিবী নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, একদিন লিখতে লিখতে সব কিছু ফুরায় যাবে, তবু রবের কথা লিখে শেষ করা যাবে না। তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? এই রব শুধু আওয়ামী লীগের নয়, এই রব শুধু মুসলমানের নয়, এই রব শুধু ইহুদি খ্রিস্টানের নয়, গোটা পৃথিবীর সকলের জন্য তিনি আমার রব। কথা বলেন ঠিক না ঠিক? আমি সেই রব আজকে আপনাকে আমাকে এই বিশাল জনতার মাঝে কবুল করেছেন। একটু তাকাই দেখেন তো কতগুলো লোক হতে পারে। এর ভিতরে যে আপনি আছেন, আপনি অনুভব করছেন যে আপনি কার ভিতরে বসে আছেন। আজকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আজকের দোয়া ফিরাই দেবেন আমাদের। কথা বলেন ঠিক না ঠিক? এবং আজকের এই দোয়ার অনুষ্ঠান, আজকে সালে সব তাফসীর মাহফিলে যে মালিক কবুল করলেন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে? আরো জোরে বলেন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে? সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আপনারা যে বাংলাদেশের জন্মগ্রহণ করেছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? সবাই খুশি, ঠিক তো? ঠিক। আচ্ছা, আপনার আছে কি? খুশি হলেন কেন? আপনার আছে কি? খুশি হলেন